পুরুলিয়ার জনগণ বলছে সুজয় ব্যানার্জি জিতছে। এটা হচ্ছে ওদের জনগণের স্লোগান। আজকে এর থেকে যে বার্তা পাওয়া যায় সেটা আপনারা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জি পুরুলিয়া মহকুমা নির্বাচনী দপ্তরে নমিনেশন দাখিল করেন। নমিনেশনের পূর্বেই পুরুলিয়ার শহর জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের ব্যাপক জনপ্লাবন লক্ষ্য করা যায়। কর্মী সমর্থকেরা দলীয় ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তার সাথে গ্যাস সিলিন্ডারের প্রতীকী নিয়ে পদযাত্রায় সামিল হন। তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জি বলেন, আমি কোনো অ্যাস্ট্রোলজার নয় যে নির্বাচনের পূর্বেই বলে দেব হারবো না জিতবো, কিন্তু আজ মানুষের জনজোয়ার দেখে বলছি রেজাল্ট কি হবে। যদি জিতি তাহলে ভালো মার্জিনেই জিতবো। কেন্দ্রীয় সরকারের কারণে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষকে হয়রানি হতে হচ্ছে, তাই সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। মানুষ দেখছে, আপামর জনগণ দেখছে কি মহামিছিল। মানুষ স্বেচ্ছায় যেভাবে পুরুলিয়া বিধানসভার টোটাল জায়গা থেকে আজকে এসেছে, আজকে 7,000-8,000 মানুষের যে মিছিল, মহামিছিল, এটা আমরা বিরোধীদের মুখেও ঝামা ঘষে দিলাম যে ওনারা বারবার বলছিলেন যে আমরা নাকি নমিনেশন করেছি কাউকে না নিয়ে। তো আমরা দেখে দিলাম যে জনগণকে সাথে নিয়েই জনগণ কিভাবে আজকে আমাদের সাথে আছে। সর্বস্তরের মানুষ, ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন প্রত্যেকে। এবং আরেকটা জিনিস নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করছিল কাউন্সিলরদের ব্যাপার নিয়ে পৌরসভার। আপনারা আজকে গুনে নিন যে আমাদের পৌরসভার যে 20 জন কাউন্সিলর প্রত্যেকেই আজ উপস্থিত আছেন। সর্বতভাবে সবাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে, মমতা ব্যানার্জির নীতি নির্ধারণকে শক্ত করতে আজ সবাই উপস্থিত। জয় বাংলা। তাহলে কি হবে 2016 পরে যে বারবার যে আপনাদের হারের মুখ দেখতে হয়েছে এই পুরুলিয়া বিধানসভায়, সেটা কি এবারে বদলাবে? এটা আপনি সঠিক কথাই বলেছেন যে পুরুলিয়া বিধানসভা আমাদের বর্তমান গোলমাল হয়, কিন্তু আপনারা এবারের যে উচ্ছ্বাস দেখছেন সেই উচ্ছ্বাস প্রমাণ করছে যে আমরা দিদির আশীর্বাদ নিয়ে এবারে পুরুলিয়া বিধানসভা ইতিহাস করবে। ইতিহাস তো হয়েই আছে। দিদিকে চতুর্থবার যখন দিদি বসবেন তখন পুরুলিয়ার জনপ্রতিনিধি তৃণমূলের পক্ষেই যাবে। অবশ্যই জিতছি। কি করছে বলো না, যে জনজোয়ার দেখতে পাচ্ছি, এই জনজোয়ার নিয়ে কি বলবেন আপনি? এই জনজোয়ার সাধারণ মানুষের একটা উচ্ছ্বাস। তারা নিজেরাই এই জনজোয়ার সৃষ্টি করেছে। তার কারণ সবাই একটা প্রচার করছিল যে সুজয় ব্যানার্জি একা একা চুপি চুপি নমিনেশন করেছে, তার প্রতিবাদে তারা এসেছে। আজকে এই নমিনেশনের কি বার্তা দেবেন? জনগণ একটা স্লোগান দিচ্ছে, সেই স্লোগানটা আমি আপনাদেরকে বলছি। এটা জনতার স্লোগান। পুরুলিয়ার জনগণ বলছে সুজয় ব্যানার্জি জিতছে। এটা হচ্ছে ওদের জনগণের স্লোগান। আজকে এর থেকে যে বার্তা পাওয়া যায় সেটা আপনারা বুঝে নিন। আপনার কি মনে হয় 2016 পরের থেকে যে হারের মুখ আপনাকে দেখতে হচ্ছিল, এই ভিড় কি তার কি পুনরাবৃত্তি হবে নাকি আপনারা জিতবেন? দেখুন, যে কোনো লড়াইয়ের প্রার্থী সব সময় আশাবাদী। আমার মনে হয় এবারে আমাদের সমস্ত কর্মীরাও এবং সাধারণ মানুষও আশাবাদী হয়েছে। আমি তো আছি। তাহলে কি কত মার্জিন থাকবে এবার জিততে? এখনই সেটা বলা যাবে না, কারণ আমি অস্ট্রেলাইজার নই। তবে জেনে রাখুন, ভালো রকম মার্জিনেই জিতব। আমরা দেখলাম যে অনেক কাউন্সিলর আমার সাথে আছে, সমস্ত কাউন্সিলর আমার সাথে আছে। কোনো কাউন্সিলরই আমাদের বাইরে নাই। যেভাবেই হোক আপনাদেরকে বলছি, সমস্ত মিডিয়াকে বলছি, অনুরোধ করে বলছি যে আমার সাথে সর্বস্তরের তৃণমূল নেতা, তৃণমূল কর্মী সবাই আছেন। এ বিষয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। দেখলাম 20 জন কাউন্সিলরই রয়েছে আজকে। একদম আছে। তাহলে কি আপনাদের মধ্যে যে বিভেদ ছিল সেটা কি মিটে গেল? দেখুন, এগুলো তো দেখুন, মান অভিমানের পালা তো থাকতেই পারে। তাদের মান ছিল, আমি তাদের মানটা মিটিয়েছি, সবাই এক হয়েছে এবং আগামী দিনে কথা দিয়েছে সবাই একসাথেই লড়বে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।